ডেইলি ডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে অন্ধ্রপ্রদেশ থেকে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি রাজধানী অমরাবতীর জন্য ৮,৮২১.৪৪ কোটি টাকার উন্নয়নমূলক কাজ অনুমোদন করেছে। এই পরিমাণের একটি উল্লেখযোগ্য অংশ রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে, বিশেষ করে রাজ্যের ল্যান্ড পুলিং স্কিমের অধীনে অধিগ্রহণ করা এলাকায়। মঙ্গলবার একটি প্রেস ব্রিফিংয়ের সময় অন্ধ্রপ্রদেশের পৌর প্রশাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী পি নারায়ণা বলেছেন যে রাস্তা নির্মাণের জন্য ৩,৮০৭ কোটি টাকা উৎসর্গ করা হয়েছে। উপরন্তু ট্রাঙ্ক রাস্তার জন্য ৪,৫২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মন্ত্রী ও হাইকোর্টের বিচারকদের জন্য বাংলো নির্মাণের জন্য ৪৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নেলাপাড়ু, রায়পুরি, আনন্দবারনাম এবং ডোন্টাপাড়ুর মতো গ্রামগুলিকে জুড়ে অন্তত ২৩৬ কিলোমিটার লেআউটগুলির মান্যতা দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি আসছে বেঙ্গালুরু চেন্নাই এক্সপ্রেসওয়ের তরফ থেকে। কর্ণাটকের বেঙ্গালুরু চেন্নাই এক্সপ্রেসওয়ের একটি ৭১ কিলোমিটার অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা টোল মুক্ত ভ্রমণের প্রস্তাব করে এবং যাত্রীদের জন্য ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। কর্ণাটকের বেঙ্গালুরু থেকে তামিলনাড়ু চেন্নাই সংযোগকারী বৃহত্তর ২৬০ কিলোমিটার এক্সপ্রেসওয়ের অংশ। এই প্রসারণটি বিনোদনমূলক এবং ড্রাইভের জন্য জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে। ২০২৫ সালের আগস্টের মধ্যে সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে এক্সপ্রেসওয়েটি বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মধ্যে ভ্রমণের সময়কে ১২০ কিমি প্রতি ঘন্টা পরিকল্পিত গতিসীমা সহ ৬ ঘন্টা থেকে মাত্র ৩ ঘন্টায় কমিয়ে দেবে। প্রকল্পটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে বিস্তৃত দ্রুত এবং আরও দক্ষ আন্তঃরাজ্য সংযোগের প্রতিশ্রুতি দেয়। কর্ণাটকে এক্সপ্রেসওয়ের মূল অংশগুলি হোসকেট থেকে মালুর, মালুর থেকে বাগেরপেট, বাগেরপেট থেকে বেথামঙ্গলা, এই বিভাগগুলি সুবিধাজনক প্রস্থান পয়েন্ট সরবরাহ করে বিদ্যমান হাইওয়েতে যানজট কমাবে এবং দৈনন্দিন যাত্রীদের ও দূরপাল্লার যাত্রীদের উভয়ের জন্য আরামদায়ক হবে। উপরন্তু এক্সপ্রেসওয়ে সংযোগ উন্নত করে এবং রাজ্যগুলির মধ্যে মসৃণ বাণিজ্য সহজতর করে আঞ্চলিক অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য প্রস্তুত। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার একজন আধিকারিক টোল ফ্রি স্ট্যাটাস হাইলাইট করে বলেন, মালুর, বাগেরপেট এবং বেথামঙ্গলার প্রস্থান পয়েন্টগুলি রুটটিকে অ্যাক্সেসযোগ্য করে তোলে এবং অনেক লোক এই নতুন প্রসারের দীর্ঘ ড্রাইভ উপভোগ করছে। ১৭৯ বিলিয়ন টাকার ব্যয়ে দক্ষিণ ভারতের প্রথম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হিসাবে বিকশিত ৪ লেনের করিডোরটি পুরো অঞ্চল জুড়ে ভ্রমণকে রূপান্তরিত করতে প্রস্তুত। আজকে শেষ খবরটি আসছে বুলেট ট্রেনের তরফ থেকে। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড গুজরাটে মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য রেল ওয়েল্ডিং কার্যক্রম শুরু করেছে, যা ৩২০ কিমি প্রতি ঘন্টা গতির জন্য ডিজাইন করা ৫০৮ কিলোমিটার রুটে ট্র্যাক স্থাপন শুরু হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করে। প্রকল্পটি জাপান থেকে আমদানি করা ২৫ মিটার দীর্ঘ রেল ব্যবহার করে, যা উন্নত ফ্ল্যাশবাট ওয়েল্ডিং প্রযুক্তি ব্যবহার করে ২০০ মিটারের প্যানেল তৈরি করা হয়। NHSRCL ইতিমধ্যেই ২৯৮টি প্যানেল তৈরি করেছে, যা প্রায় ৬০ কিলোমিটার ট্র্যাকের সমান। প্রক্রিয়াটির মধ্যে রেলের প্রান্তগুলি গ্রাইন্ড করা, সুনির্দিষ্ট ফিউশনের জন্য তাদের সারিবদ্ধ করা এবং জোরের অখণ্ডতা নিশ্চিত করার জন্য চৌম্বকীয় কণা এবং আল্ট্রাসনিক পরীক্ষা ব্যবহার করে কঠোর পরিদর্শন অন্তর্ভুক্ত। বিশেষায়িত জাপানি রেল ট্রেড পরিমাপ সরঞ্জামগুলি প্রান্তিককরণ যাচাই করে এবং ২০০ মিটারের প্যানেলগুলি ইনস্টলেশনের জন্য একটি রেল ফিডার কার ব্যবহার করে রুটে পরিবহন করা হয়। রেল তারপর ফাসেনার ব্যবহার করে স্ল্যাবটাকে সুরক্ষিত করা হয়। গুজরাটে ৪টি ট্র্যাকের নির্মাণ ঘাঁটি কাজ করছে, যার মধ্যে ২টি সুরাত এবং বিলিমোড়ার মধ্যে এবং ২টি ভাদোদারা এবং আনন্দের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত ৬৪ কিলোমিটারের রিইনফোর্স কংক্রিট ট্র্যাক বেড সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি ২৩,০০০টিরও বেশি স্ল্যাব, কিম এবং আনন্দের সুবিধাগুলিতে ঢালাই করা হয়েছে, যা ১১৮ কিলোমিটার ট্র্যাক জুড়ে স্থাপন করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।